গোপাল ভাঁড়ের গল্প। গোপালের দাঁতের যন্ত্রণা ৪১ পর্ব। গোপাল একদিন পাশা খেলতে খেলতে দাঁতের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। অসম্ভব যন্ত্রণা যাকে বলে। যন্ত্রণায় অস্থির হয়ে সে সুজে পড়ে কাতরাতে কাতরাতে বলতে লাগল, দোহাই মা কালী, এ যাত্রায় আমার যন্ত্রণাটা কমিয়ে দাও। আমি জোড়া পাঠা বলি দেব মা, পুজো দেব ভালো করে তোমায় মা। কিছুক্ষণ পরে মা কালীর কৃপায় তার যন্ত্রণার উপশম হল। সে আবার খুশ মেজাজে পাশা খেলতে লাগল মনের আনন্দে। গোপালের পাশা খেলার সাথী এক সময় গোপালকে বললে, মায়ের দোহায় দাঁতের যন্ত্রণা তুষ্ট করে সেরে গেল। মায়ের কাছে তাহলে জোড়া পাঠা বলি দিচ্ছে তো? মনের বাসনা, পাঠা বলি হলে বলির মাংস খাওয়া যাবে। গোপাল পাশার চাল দিয়ে খুশ মেজাজে বললে, যন্ত্রণা আমার এমনিতেই সেরে যেত। এ ব্যাপারে আর মা কালীর কেরামতি কোথায়? যন্ত্রণায় অস্থির হয়ে কি বলতে কি বলে ফেলেছি, সেজন্য আবার জোড়া পাঠা বলি দিতে হবে নাকি? মা কালী আমার মাথায় থাক। তারপর গোপাল দিব্যি খুশ মেজাজে পাশা খেলতে লাগল। ওদের কথায় আর পাত্তা দিল না। খেলার সাথীর মন খারাপ হয়ে গেল। কিন্তু কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। বেশ কিছুক্ষণ পেরে গোপালের দাঁতের যন্ত্রণা আবার অসম্ভব রকম বেড়ে গেল। এবারকার যন্ত্রণা আগের চেয়েও ভয়ানক। গোপাল যন্ত্রণায় অস্থির হয়ে মা কালীর উদ্দেশ্য হাত জোট করে কাতরাতে কাতরাতে বললে, হেমা করুণাময়ী, হেমা দেয়ামঘি, হেমা জগজ্জননী, যে কথা বলেছি সেই কথাটিই ধরে নিলে মা। আমি কি সত্যি সত্যি বলেছি তোমার কাছে জোড়াপাড়া বলি দেব না? এত বোঝ মা, ঠাট্টা বোঝ না। এবার খেলার সাথীর মুখে জোর হাসি ফুটে উঠল। বলির পাঠার প্রসাদ মাংস নির্গাত পাবে এই মনে ভেবে। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।